আমরা দুঃখ প্রকাশ করি, কিন্তু উনি সেই দুঃখ প্রকাশ করে না, উনি এসে ইনডিরেক্টলি একটা দেখালো, কিন্তু উনি ভুলে গেলে চলবে না, ওনাকে বসাইছি আমরা, ওনার কোনো যোগ্যতা নেই বসার, ওনার ম্যান্ডেটে আমরা। তুমি যখন তোমার বন্ধুরে শত্রু ভাবা শুরু করবা, তখন সেই শত্রু নিয়ে আচরণ করলে তোমারও পরিণতি হাসিনার মতো হবে, এর কোনো আর দেরি হবে না। ইচ্ছা করে কেউ মারে নাই, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা ইচ্ছা করে কেউ মারে নাই। মাননীয় উপদেষ্টা উনি যখন এমনভাবে উপস্থাপন করতে চাইছিল যে আমরা এই পুলিশকে উস্কানি দিচ্ছি, পুলিশ আমাদের উপর আক্রমণ করছে, কিন্তু বিষয়টা আদৌ এরকম ছিল না। পুলিশই আমাদের উপর আগে আক্রমণ করছে এবং আমাদের অর্ধশত মানুষকে রক্ষিত করছে, এবং সেটাকে পুলিশের পক্ষে ছাপাই গাইতে দিচ্ছে। তখন উত্তেজিত হয়ে হয়তো বা যে বস্তুটা নিখুঁত করছে ওটাকে কখনো আমি ভ্যালিড মনে করি না, কিন্তু সে তার খুবের বহিঃপ্রকাশ ঘটেছে। এটা নিয়ে এত করার দরকার নেই। এটা অবশ্যই আমাদের প্রতিরোধের ভাষা, কারণ হলো কালকে একটা বোতল মারে সংগঠন নিয়ে এটা করে ফাইট ওঠানো হলো, কিন্তু আমাদের উপর যে মানে পুলিশের যে আগ্রাসন ছিল, পুলিশের যে আমাদের কোনো কারণ ছাড়াই আমাদের উপর টিয়ার ফার্মগেট নিক্ষেপ করা হয়েছে, তা নিয়ে কোনো কথা বলা হয়নি। সেটাকে আমরা মনে করি যে ফ্যাসিস্ট যখন ছিল আমাদের ফার্স্টে যখন স্বজন বেদনা কান্না করছে এবং মাহফুজও বোতল দিয়ে শুধুমাত্র কান্নাই করছে, যা আমাদের যে ন্যায্য দাবি, এই দাবিগুলোকে মানে অস্বীকার করা বা হলো তাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা দিচ্ছে আমরা। তার জন্য আমরা এই পরিবার স্বরূপ আমরা হলো বোতল